হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনিমাস কিচেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম সবার প্রিয় বিরিয়ানি রেসিপি নিয়ে। তো ঘরে বসে কিভাবে চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো চলুন মেন পর্বে যাওয়া যাক। প্রথমেই আমি বিরিয়ানির জন্য আলুগুলোকে ভেজে নিব। তো আমি এখানে একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে এতে হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং এতে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর এখানে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে নিব। লবণ দেওয়ার পর আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখন তুলে নিব। এখন আমি চিকেনটা রান্না করার জন্য তেলে কিছু পরিমাণ এলাচ এবং দারচিনি দিয়ে দিব এবং কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি 2 চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। এবার এখানে 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এবার মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। এখন আমি দিয়ে নিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি এখানে ঘরের তৈরি বিরিয়ানি মশলাটা দিয়ে নিব। এখন দিয়ে নিব 1 কাপ পরিমাণ টক দই। এখন আমি প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে নেব। এখন দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার কিছু পরিমাণ পানি দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে চিকেনগুলো দিয়ে নিব। আমি এখানে সোনালী চিকেনগুলো ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো চিকেন ইউজ করতে পারেন। এবার মাংসটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝখানে ঢাকনাটা উঠিয়ে আমি এবার মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিব। আমি আবার ঢাকনাটা উঠিয়ে 2 চামচ পরিমাণ কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে নিব। এবার আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, আমি এখন নামিয়ে ফেলব। এবার আমি বিরিয়ানির জন্য ভাতটাকে রান্না করে নিব। তো প্রথমে আমি এখানে হাঁড়িতে কিছু পরিমাণ পানি দিয়ে 3 চা চামচ পরিমাণ লবণ এবং এখানে কিছু পরিমাণ মশলা দিয়ে নিলাম। এখন আমি এখানে কিছু পরিমাণ রান্নার তেল দিয়ে নিব। এখন আমি দিয়ে নিব 2 চামচ পরিমাণ কেওড়া জল এবং 2 চামচ পরিমাণ গোলাপ জল। এখন হাঁড়িটাকে ঢেকে নিব। এখন আমি ধুয়ে রাখা 1 কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো চাল ইউজ করতে পারেন। এখন ভাতটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এবার চালটা 80% হয়ে আসলে আমি ভাতটাকে নামিয়ে ফেলব। এবার আমি আরেকটা হাঁড়িতে কিছু পরিমাণ ঘি মাখিয়ে তাতে আমি মাংস রান্নাগুলো দিয়ে দিব। মাংসটা দেওয়া হয়ে গেলে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেব। আমি এইভাবে 2 লেয়ারে করে নিব। এবার আমি ভাতগুলোকে সাজিয়ে দিয়ে নিব। এখন ভাতের উপরে আমি গোলাপ জল ও কেওড়া জল দিয়ে নিব। এখন দিয়ে নিব প্যাকেটের বিরিয়ানি মশলা। এখন দিয়ে নিব কিছু পরিমাণ ঘি। এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি আগে থেকেই করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিব জর্দা কালার। এই জর্দা কালারটা আমি কিছু পরিমাণ দুধ দিয়ে মিলিয়ে তারপর দিয়ে নিচ্ছি। এখন আমি ঠিক আগের মতোই স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে নিব। এখন আমি দিয়ে নিলাম কিছু কাঁচামরিচ। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে দমে বসাবো। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। তো দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর কালার হয়েছে। এরকম আপনারাও রান্না করতে চাইলে আমার রেসিপিটা ফলো করবেন। আর এরকম আরও আকর্ষণীয় রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।